গুড মর্নিং ফ্রম ঘুম। কালকে রাতে আমরা খুব সুন্দর একটা হোটেলে এসেছি। ইটস কাইন্ড অফ হোমস্টে, যার নাম হচ্ছে নাভা হোমস্টে, বাতাসিয়া ঘুম, দার্জিলিংয়ে। আর সব থেকে বড়ো কথা, আমরা পার্কিং পেয়ে গেছি। 3খানা বাইকই আমরা পার্কিং পেয়েছি। দেখুন, খুব সুন্দর জায়গা, খাওয়া দাওয়া খুব ঘরোয়া। আমার বাইক দাঁড়িয়ে আছে, সব বাইক দাঁড়িয়ে আছে। দুজন এখনো ঘুমাচ্ছে। আমি সেই 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে আর ভালো লাগছে না, ভাবলাম না বসে থেকে তো ঘুমোতে তো আসিনি। একদম ঠান্ডা জল কনকনে, কোনো রকমে ওয়াশ করে মানে মুখ চোখ ধুয়ে একদম বেরিয়ে যাই, একটু সাইডটা ঘুরে আসি, তারপর তো সাইড নিয়ে যাবো। মে মাসের আমাদের মতন বাঙালিরা যারা কলকাতায় থাকে, একটু তাদের জন্য একটা জিনিস দেখাই। মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, মে মাসে ধোয়া বেরোচ্ছে। সব থেকে বড়ো কথা, মে মাসে ধোয়া বেরোচ্ছে। তো সাথে থাকুন, মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে। একটু স্টার্ট দিই। ও তো বেচারা রাত্রির থেকে ঠান্ডা, সকালে বৃষ্টিও হয়েছে হালকা। ও এক সেলফ স্টার্ট। বাতাসিয়ার দিকে লেফটে ওটা, কারণ ওখানে নাকি পাওয়া যায় ওই এগুলো, সেলফি স্টিকটা দিতেই হবে। তো আমরা একটু নিচে নামছি। ওই দেখুন, ওই লাইনের উপর থেকেই টয় ট্রেন যায়। টয় ট্রেনটা আমি দেখবই। আর বাচ্চারা সব স্কুলের জন্য সেই ইঞ্জিন হেরিটেজ দার্জিলিং। এই দেখুন, এটা হচ্ছে সব এই স্ট্রিম করা হচ্ছে, গাড়িগুলো স্ট্রিম করা হচ্ছে, সব বেরোবে, সব গাড়ি, সব ইঞ্জিন এখন স্টার্ট হবে। ঠিকই বলেছি, আমরা ওখান থেকে ফোনেরই খুঁজতে খুঁজতে দার্জিলিং চলে এসেছি। আমার মন তো শহর খোলেনি, সবাই ঘুমের দেশে। আমরা ওখান থেকে চা খেয়ে নিই। সেলফি স্টিক এরকম না, দেখি। अरे ना ना, एटार मध्य हमको ऐसा वाला चाहिए, कुछ नहीं ऐसा नहीं, जस्ट मेरा जो ये सब मेरे को नहीं चाहिए। এটাতে কি হবে বলে মনে হয়? हाँ मालूम है, 1 मिनट, मेरा पास भी এটা था, সে होगा नहीं। তো পাওয়া তো গেল না, সে পেয়েছিলাম, বাট ওটাতে হবে না। বললো যে অ্যাকচুয়াল যেটা দরকার সেটা নিচে 9টার পরে খুলবে। আর এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট স্কুল, দার্জিলিং। সো আপনাদের বলে রাখি যে আমি গেছিলাম এখন সকালবেলা উঠে গোপ্রো স্টিকটা কিনতে, বিকজ কালকে মিরিক লেকে আমার গোপ্রো স্টিকটা হারিয়ে গেছে, তো সেটা পেলাম না, আমাকে হাতে নিয়েই করতে হবে। সো আমরা 3জন যাচ্ছি। আমার বাইকে এখন সায়ন নেই, সায়ন হচ্ছে ইয়ের বাইকে, মানে তন্ময়ের পিছনে বসেছে। আমি এখন একা করলাম হচ্ছে ব্রেড বাটার, আলুর দম, অমলেট উইথ দার্জিলিং টি, ব্যাস একদম বিন্দাস খেয়ে আমরা এখন যাচ্ছি রক গার্ডেনের দিকে। তো এই হচ্ছে আমাদের ডিজেল ইঞ্জিন দিয়ে যাচ্ছে। পুরো দেখাতে পারলাম না, আমি শুনতে পাচ্ছিলাম একটা আওয়াজ, শিট, একদম দেখতে পারলাম না স্টার্টিং থেকে। ওরে ভাই, এবার নামছি হচ্ছে রক গার্ডেন। কত নিচু দেখুন ভাই, ব্রেক থেকে এরকম কিচকিচ 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 আওয়াজ হচ্ছে। আরে ভাই সাহ, তো ভালো নিচু, বেশ নিচু রক গার্ডেন। আমার যেন মনে হচ্ছে মানে সব রাস্তা, একটা রাস্তা গেলে একটা রাস্তা এখন গুলিয়ে পড়ছি। বাপরে, স্কুল বাস, দার্জিলিং মন্টেসরি অফ স্কুলস। ভাই এটা কিন্তু খুবই খাড়াই, একটু হর্ন দিয়ে দিয়ে নামতে হবে যাতে বিশাল ব্যাপার।
কেয়ারলেস মিস্টেক্স, বড় একটা দুর্ঘটনা হাত থেকে বাঁচলাম। রাসেল হোমস্টে ভাই তো বিশাল, অনেক নিচু, একদম খাড়াই, অনেক খাড়াই। ওরে ভাই, ভাই সাহেব উঠবো কি করে? ইয়ে ভাই উঠবো কি করে? তন্ময় তুলে নিয়ে যাবে আমাকে। আর গাড়ি না বন্ধ করে ব্রেকে নামবেন না, আমি একদম বলি, শুধু ব্রেকেও পা দেবেন না, মারবেন ছাড়বেন, মারবেন ছাড়বেন, মারবেন ছাড়বেন, এইভাবে। ওঠাটা তো আমি নিশ্চয়ই দেখাবো। ভাই কি কোথায় নামছি ভাই, কোথায় নামছি? উফ, ও কোথায় কোথায় হোমস্টে আর কোথায় কোথায় ইয়ে। আমার পুরো ফেটে হাতে, পুরো ফেটে হাতে মনে হচ্ছে। ও ভাই কি সিনারিও দেখুন, বহুত খাড়াই, এটা বহুত খাড়াই, প্রচন্ড খাড়াই। আর ভাই সিনারি গুলো দেখুন ভাই, ওই যে দেখলেই মনে হচ্ছে কি আমি উঠতে পারবো না। ও ভাই ও ভাই সাব, আবার নিচু, আবার নিচু। এখানে বসে ভিউটাই আলাদা। দেখুন এখান থেকে নামছি আমরা, খুব সাবধানে আর খুব আস্তে আস্তে নামতে হবে, উঠতে হবে, কারণ এখানে ক্যাতরাবি মারলে হবে না। নেমে তো যাই, তারপর মা বাবার আশীর্বাদ আছে, উঠে যাবো, চাপ নেই। ভাই দেখুন, ও ভাই বিশাল উঁচু। আবার জল ফলও পড়ছে। কোথায়? কোথায় রে? সো তন্ময়দার ব্রেক, গাড়ির ব্রেক ধরছে না, ও যেতে পারলো না, সায়ন আমার পিছনে চলে এলো। তার মানে সৌমিত্র আউট, প্রথমেই কন্টেস্টে নামই নেয়নি। তন্ময় যদিও নাম নিয়েছিল, ও আউট হয়ে গেছে, ঠিক আছে। আর এরা দেখুন সব চা পাতা তুলে নিয়ে যাচ্ছে। আর আমি আর সায়ন এখনো পার্টিসিপেট করছি, জানি না কত দূর যেতে পারবো, ঠিক আছে। পার্টিসিপেট তো করেছি, দেখা যাক কতদূর, যতদূর পারবো ততদূর থেকে আপনাদের দেখাবো, নাহলে ঘুরে চলে যাবো। কিভাবে উঠছে এরা ভাই, কিভাবে উঠছে আর কিভাবে নামছে দেখো। তাও তো এখানে লোক দেখে, একটু দাদা রক গার্ডেন এদিকে, और कितना दूर है? 5 মিনিট, 5 মিনিট মানে এখনো 1.5 কিলোমিটার। পাহাড়িদের 5 মিনিট আর গ্রামবাসীদের 5 মিনিট সবসময় মনে করবেন এই সামনে 5 কিলোমিটার, 5 মিনিট 2 কিলোমিটার। পিওর অফ রোডিং, গাড়ি খুব সামলে, কারণ ডান দিক বাদিকে কিন্তু কোনো ডিভাইডার নেই, কিছু হলে কিন্তু একদম নিচে। আর এটা আমরা একদম পিওর অফ রোডিং। দেখুন এই আবার উঠছি, রাইডার্সগুলো সব উঠছে নামছে, আমরা উঠছি ডবল ক্যারি করে। আমার কিন্তু ডবল ক্যারি, সায়ন পিছনে। চল রয়েল চল চল ধন্য। তো আমরা দুজন আছি, 4 জন এসছিলাম, 2 জন আছি। সৌমিত্র তো ভয়তেই হোটেল থেকেই আর জয়েন করেনি। আমরা 3 জন এসছিলাম দার্জিলিং থেকে, যে জয়েন করবো এই রক গার্ডেন। তন্ময় আউট, ও
ওর ব্রেক ধরছে না, আমার বাইকে আবার সায়নকে দিয়ে দিয়েছে। আমরা এখন নামছি বিশাল চড়াই, মানে এরকম চড়াই। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা জায়গায়, বাইক ব্রেকটা তো হিট হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করছি, করে আবার বেরোচ্ছি। কোথাও যাবেন না, আমরা বেরোচ্ছি কিন্তু। হ্যাঁ, পিওর অফ রোডিং, পিওর। তার মধ্যে জুতোটা আমার ভারী, সব নিয়ে না আমার না ক্যামেরাটা নিয়ে গেলে না মাথাটা ঠুকতে ইচ্ছা করছে সত্যি। আর ছাড়টা আমার গাড়ির উপরে পুরো হেলে পড়েছে। তাহলে বাইক সামলাবো না সায়নকে সামলাবো না নিজেকে সামলাবো, এটা প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট ভাই। পুরোটা গিয়ে পুরোটা ব্যাক করবো না। উঠতে থেকে নামতে একটু বেশি, কারণ নামার সময় তো গাড়ি এক পেশায় নামতে থাকে না, ওই জন্য। ও এই আমরা চলে এসেছি রক গার্ডেনে। সো গাইজ, না অবশেষে যখন রক গার্ডেনে আমরা পৌঁছালাম, দেখতে পাচ্ছি যে চলে এসছে। তখন সর বাবা, সরে যা। অফ রোডিং। তো অবশেষে আমরা তিনজন এখন চলে এলাম রক গার্ডেন। অনেক কষ্ট করে, ঠিক আছে, কষ্ট তো চলতে হয়। তা আমরা এখন দাঁড়িয়ে টিকিট কাটছি। টিকিট কত করে? 20 রুপিস। টিকিট ইজ অনলি ₹20। তো এবার আমরা ঢুকি, রক গার্ডেনে ঢোকা হোক। ও টিপ দিতে হবে। শুরু হচ্ছে রক গার্ডেন। আমরা এখন উঠছি রক গার্ডেন। বেশ চড়াই, আর উপর থেকে ভিউটা ঠিক এরকম। কেন একটু উপরে উঠবো? হ্যাঁ, সবে এইটুখানি এলাম। উপর থেকে ভিউটা দেখুন। গাড়ি রেখেছি ওইখানে, গাড়ি। এত কষ্ট করে, এত অফরোডিং, এত রোডের এক্সপিরিয়েন্স নিয়ে, এত ভাঙা চোরা ডেথলি টার্ন নিয়ে অবশ্যই যখন রক গার্ডেনে পৌঁছে কিন্তু মনটা আমার আপনার সবার ভরে যাবে। দেখি এই 3 মাস ধরে জিম করলাম যে ওটা উঠবো না, ওখানে মনের মধ্যে একটা চাপ আছে যে অতটা উঠতে হবে আবার। সো ফর দ্যাট যতটা পারি দেখি চান আমাকে 3 মাসে কি জিম করালো। ওখানে গিয়ে আমাদের ওই ব্যানারটাকে ধরবো আর আপনাদেরকেও দেখাবো না। দেখুন কীভাবে সব উঠছি, সব এই অমরনাথ যাত্রার মতন সব উঠছি আমরা। একটা জিনিস না বলি থাকতে পারলাম না, এখানে কিন্তু ছোট থেকে বড় থেকে বৃদ্ধা সবাই বেশ পায়ে মিলিয়ে উপরে উঠছে। ভাই যাই বলবো, সেখানে ঘুরতে এসে ভালো করে খাবেন, তাহলে না এই জায়গাগুলোতে উঠতে পারবেন না। আমরা ক্যাডবেরি খেয়েছি, মিক্সড ফ্রুট, ওই জন্য এখন বিশাল এনার্জি, আমরা উঠছি। আর জলের আওয়াজ, রক গার্ডেনটা হিউম্যান মেড, বাট এই জলগুলো নেচার মেড। হচ্ছে কেন?
কুচিটাও যাচ্ছে আমাদের সাথে। তো চিন্তা কেন করছেন, দেখুন এত সুন্দর ভিউজটা দেখার জন্য সামার ভ্যাকেশনে ছুটি পড়বে একদম সস্তায় পুষ্টিকর 4-5 দিনের জন্য একদম দার্জিলিং এসে ফটাফট ঘুরে দিয়ে চলে যান। তো এটাই হচ্ছে, আমরা বেশি দূর যাইনি, আমরা ওইখানটা অব্দি গেছিলাম, ওইখানটা করে আমরা চলে যাচ্ছি। আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে, আর উই হ্যাভ টু রাইড, আমাদের রাইড করতে হবে। আমাদের অনেক কিছু জায়গায় যাওয়ারও আছে, আর সব এক্সকিউজ মি যাওয়ার আছে। তো নামার সময় তো কোনো সমস্যা নেই, হু করে। তো এই রক গার্ডেনটা কেমন লাগলো বলুন, আর দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। টাটা। পার্কিং ফিস তো কিছু নেয়নি, বাট টিকিট নিয়েছিল 20 টাকা করে। তো আমাদের এবার উপরে ওঠার পালা শুরু, মানে হাই মানে চড়াই। এখন আমার চড়বো, দেখুন গাড়ি স্ট্রাগল করছে লোড নিয়ে, আমরা এখন চড়ছি। পিওর অফ রোডিং যাকে বলে। আমি যাওয়ার সময় এই দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম, এখানে ভয় পেয়ে গেছে কে রে। দেখুন তার মধ্যে আবার এখানে উপর দিয়ে যাচ্ছে আমাদের ফেমাস স্টেশন ঘুম। টয় ট্রেনটা বেসিক্যালি দার্জিলিং থেকে ঘুমে আসে, এইটা হচ্ছে ঘুমের স্টেশন।